and have a few words. 4 দশকেরও বেশি সময় পর একই মঞ্চে আবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, আর সেটাও এশিয়া কাপের ফাইনাল। বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজনাপূর্ণ এ লড়াই স্বাভাবিকভাবেই নজর কেড়েছিল ক্রিকেট প্রেমীদের। টি-20 ফরম্যাটে হওয়া এই ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল টান উত্তেজনা। প্রতিটি রান, প্রতিটি বলেই ছিল ভীষণ রোমাঞ্চকর। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত 5 উইকেটে জয় তুলে নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে, তাও অপরাজিত থেকে। কিন্তু খেলা শেষে শুরু হলো আরেক নাটক। ম্যাচ শেষ হলেও শেষ হয়নি উত্তেজনা। খেলা শেষ হওয়ার 1.5 ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঞ্চে তখন উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। তিনি পাকিস্তানের একজন মন্ত্রী পরিষদ সদস্য। রানার্স আপ পাকিস্তান দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর নাকভি ও বুলবুল একসাথে তাদের হাতে তোলেন রানার্স আপের চেক। And have a few words. কিন্তু সবার চোখ তখন খুঁজছিল ভারতীয়দের, যারা চ্যাম্পিয়ন হয়েও মঞ্চে আসছে না। ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এক বিস্ময়কর খবর। তারা জানায় ভারত সরকারের পক্ষ থেকে দলকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়া যাবে না। ফলে ট্রফি নেওয়ার জন্য কোনো ভারতীয় খেলোয়াড় মঞ্চে ওঠেননি। ট্রফিটি সরিয়ে নেওয়া হয় ব্যাক স্টেজে। এরপর নাকভি মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে ওঠেন ট্রফি ছাড়াই। সেখানে তারা নিজেদের মতো করে উদযাপন করেন, ফটো সেশন করেন, কিন্তু চ্যাম্পিয়নের ট্রফির অনুপস্থিতি যেন গোটা দৃশ্যপটকে করে তোলে আরও নাটকীয়। এদিকে পুরস্কারের অঙ্কেও ছিল নতুন চমক। আগের যে কোনো আসরের চেয়ে এবারের প্রাইজ মানি ছিল সবচেয়ে বেশি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে $3 লক্ষ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,64,00,000 টাকা। আর রানার্স আপ পাকিস্তান পেয়েছে $1,50,000 বা প্রায় 1,80,00,000 টাকা। তুলনা করলে দেখা যায় 2013 সালের ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন পেয়েছিল $2,50,000 আর 2022 সালে ছিল $2 লাখ। এবারের পুরস্কার সেই তুলনায় ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল টি-20 ফরম্যাটে, যার উদ্দেশ্য ছিল আসন্ন 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম গড়া। 8 দলের এই আসরে ভারত একমাত্র দল যারা টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি। গ্রুপ 4-এ 3 ম্যাচ, সুপার 4-এ 3 ম্যাচ এবং ফাইনাল সব মিলিয়ে 7 ম্যাচে 7 জয়, যার মধ্যে পাকিস্তানকে হারিয়েছে 3 বার। একদিকে খেলার মাঠে দুর্দান্ত পারফরমেন্স, অন্যদিকে ট্রফি বিতরণ ঘিরে উত্তেজনা। সব মিলিয়ে এশিয়া কাপ 2025 ছিল নাটকীয়তায় ভরা এক আসর, যেখানে ক্রিকেট ছিল কেন্দ্রবিন্দু, কিন্তু রাজনীতি আর কূটনৈতিক বাস্তবতা ছড়িয়েছে ভিন্ন রং।